যাচ্ছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে কিন্তু আপনাদের জন্য বিশ্বের সবচাইতে সেরা ২টা ফটো এডিট অ্যাপ্লিকেশন নিয়ে চলে আসলাম। আজকে যে ২টা ফটো এডিট অ্যাপ্লিকেশনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, আপনি কখনো কোনোদিন ফটো এডিটিং করেন নাই, আপনিও কিন্তু প্রফেশনালভাবে খুব সহজে ফটো এডিট করে নিতে পারবেন। ঠিক এরকমভাবে কিন্তু আপনার ফটোগুলো আপনি এডিট করতে পারবেন। যে দেখবে সে কিন্তু অবাক হয়ে যাবে যে এত সুন্দরভাবে আপনার ফটোটা আপনি কিভাবে এডিট করলেন। তো বন্ধুরা, ভিডিওটা লম্বা করব না, মাত্র কয়েক মিনিটের একটা ভিডিও দেখে আজকে আপনিও কিন্তু হতে পারেন ফটো এডিটের বস। তো চলুন শুরু করা যাক। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে এইখানে অল বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিও পৌঁছায়। ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং নিচেই কমেন্ট বক্স পাবেন। কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন যে এই ভিডিওটা আপনার কেমন লাগলো। যে ২টা অ্যাপ্লিকেশনের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এবং এডিট করে দেখাবো, এই ২টা অ্যাপ্লিকেশন আপনার স্মার্টফোনে আপনি কিভাবে ইনস্টল করবেন আমি ভিডিওর শেষে দেখাবো। প্রথম অ্যাপ্লিকেশনটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটা যখন চলে আসবে একটু লোডিং নিবে। লোডিং হওয়ার পর ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এইখানে দেখুন ক্যামেরা, এইখানে দেখুন গ্যালারি। আপনি যেই ফটোটা এডিট করতে চান গ্যালারি থেকে এই ফটোটা আনতে হবে। তো আমি গ্যালারির উপরে ক্লিক করে দিলাম, এইখান থেকে আমি একটা ফটো নেব। গ্যালারি থেকে আমি একটা ফটো নিলাম। গ্যালারি থেকে ফটো নেওয়ার পরে একটু প্রসেসিং নেবে। প্রসেসিং হওয়ার পরে কিন্তু একটা পেজ চলে আসবে। এই পেজটা আসার সাথে সাথে এখানে দেখুন অনেকগুলো অপশন পাবেন। এইখানে হচ্ছে অবজেক্ট, এইখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই অ্যাপ্লিকেশনটার কিন্তু দারুণ কিছু ফিচার আছে। এইখানে দেখুন অবজেক্ট হচ্ছে, এইখানে দেখুন এই অপশনটার উপরে ক্লিক করে দিলাম। এইখান থেকে আপনি শুধু ফেসটা এইখান থেকে এডিট করতে পারবেন। এইখানে দেখুন ব্যাকগ্রাউন্ড এডিট হবে না যদি আপনি অবজেক্টের উপরে ক্লিক করে এডিট করেন। এখানে দেখুন শুধু ফেসটা এডিট হচ্ছে, ঠিক আছে। এইখান থেকে আমি ফেসটা একটু হোয়াইট করে দিলাম। আর এইখান থেকে যদি আমি ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দিই তাহলে এখান থেকে শুধু ব্যাকগ্রাউন্ড এডিট হবে, এখানে ফেস এডিট হবে না। এই অ্যাপ্লিকেশনটার এই ২টা ফিচার কিন্তু খুব দারুণ। তো এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড এডিট করতে পারেন খুব সহজে। এখান থেকে অনেকগুলো ফিচার আছে, যে ফিচারটা আপনার ভালো লাগে এই ফিচারটা কিন্তু আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারেন। আপনার ফটোর উপরে কোনো ধরনের প্রবলেম হবে না ফেসের উপরে। তো এইখান থেকে এডিট করার পরে এইখানে দেখুন সেভ নামে একটা অপশন আছে, সেভের উপরে ক্লিক করে দিবেন। সেভের উপরে ক্লিক করে দিলে কিন্তু এইখান থেকে ফটোটা এডিট হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো এখন আমি দ্বিতীয় অ্যাপ্লিকেশনটার উপরে ক্লিক করে দিলাম। দ্বিতীয় অ্যাপ্লিকেশনটার উপরে ক্লিক করার সাথে সাথে এখানে যদি পারমিশন চায় আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এখানে দেখুন ওপেন গ্যালারি নামে একটা অপশন আছে, ওপেন গ্যালারির উপরে ক্লিক করে দিবেন। ওপেন গ্যালারি থেকে যে ফটোটা আপনি এডিট করতে চান এই ফটোটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো গ্যালারি থেকে আমি একটা ফটো সিলেক্ট করলাম। যেই ফটোটা আপনি এডিট করতে চান এই ফটোটা আপনি সিলেক্ট করবেন। ফটোটা সিলেক্ট করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন LUT এই অপশনটার উপরে চলে আসবেন। এই অপশনটার উপরে আসার সাথে সাথে নিচে অনেকগুলা ইফেক্ট চলে আসবে, একটু ওয়েট করতে হবে লোডিং হওয়া পর্যন্ত। এই যে নিচে দেখুন অনেকগুলা ইফেক্ট চলে আসছে, ঠিক আছে। এই ইফেক্টগুলো কিন্তু আপনি ফ্রিতে ব্যবহার করতে পারেন। তো এই ইফেক্টের চাইতে আরো বেস্ট কিছু ইফেক্ট আপনি এখানে পাবেন। টপ 20 নামে একটা অপশন পাবেন, টপ 20-র উপরে ক্লিক করে দিবেন। এইখানে নিচে দেখুন অনেকগুলা ফিচার কিন্তু চলে আসছে। এখান থেকে যে কোনো ফিচার আপনার ফটোতে ফ্রিতেই সেট করতে পারবেন। এখানে দেখুন এই ফিচারগুলো দিয়ে যদি আপনি আপনার ফটোটা এডিট করেন তাহলে যে দেখবে সত্যি অবাক হয়ে যাবে যে আপনি প্রফেশনালভাবে কিভাবে ফটো এডিট করলেন। আপনি এখান থেকে যে ফিচারটা ভালো লাগে এই ফিচারটা আপনার ফটোতে সেট করতে পারেন। ফটোতে সেট করার পরে এখানে দেখুন টিকমার একটা অপশন আছে, টিকমার অপশনটার উপরে ক্লিক করে দিবেন। টিকমার অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে দেখুন সেভ টু গ্যালারি, সেভ টু গ্যালারির উপরে ক্লিক করে দিবেন। এই যে এখানে দেখুন গ্যালারি চলে আসছে, আপনি গ্যালারির উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে গ্যালারির উপরে ক্লিক করে দিলাম। এই ফটোটা কিন্তু অলরেডি আমার গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো এই ২টা অ্যাপ্লিকেশন আপনার স্মার্টফোনে আপনি কিভাবে ইনস্টল করবেন। এই ২টা অ্যাপ্লিকেশন আপনার স্মার্টফোন ইনস্টল দেওয়ার জন্য সোজা চলে যেতে হবে আপনার স্মার্টফোনের প্লে স্টোরে এসে এখানে সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে এসে লিখতে হবে 3D লাইট ফটো এডিটর। 3D লাইট ফটো এডিটর লেখার সাথে সাথে এখানে যে অ্যাপ্লিকেশনটা দেখতেছেন 3D LUT এই অ্যাপ্লিকেশনটার উপরে ক্লিক করে দিবেন। আপনারা লোগোটা একটু লক্ষ্য করে দেখুন। এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করে আপনি কিন্তু খুব সহজে প্রফেশনালভাবে ফটো এডিট করতে পারবেন। একইভাবে দ্বিতীয় অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আপনারা লিখতে হবে AICUT আইকাট ফটো। এইখান থেকে আইকাট ফটো লেখার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে।
আপনারা লোগোটা একটু দেখুন, এইখান থেকে ইনস্টল করে খুব সহজে কিন্তু আপনি প্রফেশনালভাবে ফটো এডিট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে, অবশ্যই অতমের এই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।